এটাই সেই সস, যে সসটার রেসিপি সবাই আমার থেকে চাচ্ছিল। এই সসটা বানিয়ে আমি নুডলস রান্না করেছিলাম। সবাই জাস্ট আমার নুডলস এত বেশি প্রশংসা করছিল, সবাই বারবার বলছিল কিভাবে রান্না করেছি, এটা রেসিপি চাই। সেই জন্য ভাবলাম আজকে আমি এটা রেসিপি দিয়েই দিই। এটা আসলে এত বেশি খেতে ভালো লাগে, আর যারা ঝাল পছন্দ করে তাদের তো অসম্ভব পরিমাণ ভালো লাগে, আমি কথা দিয়ে দিলাম আপনাদেরকে। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি সস নিয়ে নিয়েছি। এখানে আমি প্যাকেটে 3টা সস নিয়েছি, আর এখানে আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো সস ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলার একটা প্যাকেট, এটা দোকান থেকে যে কোনো দোকানে পাবেন আপনারা। তারপর এখানে আমি 2টা ম্যাগি মশলার প্যাকেটও দিয়ে দিচ্ছি, যেটা প্যাকেটের মশলা থাকে সেই 2টা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি এখানে আমি। তারপর এখানে দিয়ে দেবো আমি হলুদের মশলা। এখানে আমি হলুদ অল্প একটু দিয়েছি, 1/4 চা চামচের মতো হবে। তারপর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো, এখানে আমি অল্পই দিয়েছি। তারপর একটু দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের যে করে থাকে না, সেই পেঁয়াজের কোলে আমি কেটে এখানে অল্প একটু দিয়ে দিয়েছি। আর এখন আমি তৈরি করে নিব একটা তেল। এটাই কিন্তু স্পেশাল একটা তেল, যে তেলটা দিলে সসের স্বাদের একদমই ভিন্নতা চলে আসবে। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি 1 টেবিল স্পুন, আর নিয়ে নিচ্ছি এখানে আমি সাদা তিল। এই সাদা তিলটাই কিন্তু আমাদের এই সসের রেসিপিটা একদমই ভিন্নতা নিয়ে আসবে। এই তিলের যে ফ্লেভারটা তেলের মধ্যে পুরোটাই চলে আসবে, যেটা সিজমি তেল বলি আমরা আসলে আর কি। তো এই তেলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর এখানে আমি একটু স্বাদে ভিন্নতা করবো, সেই জন্য এখানে আমি বার্লাগের যে সসটা আছে না, সেই সসটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো। এটা আসলে যারা পছন্দ করেন ঝাল বেশি তারাই দিবেন, কারণ অলরেডি কিন্তু নুডলসের মধ্যে ঝাল চলেই আসবে। তারপর আমি এখানে একটু সসটা দিয়ে দিয়েছি, এতে স্বাদের ভিন্নটা একটু পাল্টিয়ে যাবে। তো এটা এখন একদমই রেডি। সসটা আসলে বাসায় বানাবেন তো সবাই আপনার ফ্রেন্ড হয়ে যাবে, যাকেই খাবেন সেই আপনার রেসিপি যাবে, কথা দিয়ে দিলাম দেখবেন। এখন চলে যাব নুডলসটা সেদ্ধ করার জন্য। সসটা তো রেডি হয়ে গিয়েছে, এটা একটা সাইডে রেখে দিয়েছি, আর এখন নুডলসটা সেদ্ধ করে নেবে। এর জন্য এখানে আমি আগে থেকেই কিন্তু পানিটা গরম করে নিয়েছিলাম। তো এখানে আমি 2টা ম্যাগি নুডলস দিয়ে দিয়েছি। ম্যাগি নুডলসটা সেদ্ধ করে নিব আমি এখানে। আপনি বাসায় এই নুডলসটা রান্না করার পর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে অথবা মেসেজে জানাতে পারেন। এটা আমার হাজব্যান্ডকে খাওয়ানোর পর এত বেশি পছন্দ করেছিল, আসলে সে অনেক বেশি ঝাল করতো, তো ঝাল যে কোনো জিনিসই দিবেন সে খুব বেশি পছন্দ করে। তো নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নুডলসটা সরাসরি এই সসের মধ্যে দিয়ে দিচ্ছি। ধোয়া ওঠা নুডলসের সাথে সসটা জাস্ট মিক্স করবেন, আর দেখেই এত বেশি লোভ লাগতেছিল আমার যে কখন এই নুডলস মিক্সটারটা শেষ হবে, আর আমি কখনই টেস্ট করব যে কেমন হয়েছে খেতে। এখন নুডলসটা কিন্তু আপনারা বাসায় যখন ইচ্ছে ট্রাই করতে পারেন, আপনাদের খুবই পছন্দ হবে। আর এত বেশি কম সময় লাগে, জাস্ট সসটা রেডি করবেন আর নুডলসটা সেদ্ধ করবেন, একসাথে মিক্স করে নেবেন, না কোনো ঝামেলা আছে রান্না করার, কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিন্তু নুডলসটা রেডি হয়ে যাবে, ডিমও লাগবে না, আর এত বেশি খেতে ভালো লাগবে। আপনারা বাসায় রান্না করে কিন্তু আমাকে কমেন্টে অথবা আমাকে মেসেজ জানাতে পারেন কেমন হয়েছে রেসিপিটা। আর তানজিনাস কুকিং স্টোরিজ মানেই কিন্তু সহজ রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।